কেমন হয় যদি কোনো রকম ডোমেইন হোস্টিং ছাড়া আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং সেই ওয়েবসাইটটা কিন্তু আপনি নিজের জন্যও তৈরি করতে পারবেন বা আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে আমার একটা ওয়েবসাইট কোনো রকম ডোমেইন হোস্টিং ছাড়া আমি তৈরি করেছি। তো আপনারা কিন্তু খুব ইজিলি ভাবে আমার একটা ওয়েবসাইট আপনারাও তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন চলেন আমরা আসলে প্র্যাকটিক্যাল দেখাই। তো আমার পেজ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা হচ্ছে ফার্স্টে আপনাদের যে গুগল ক্রোম আছে সেই গুগল ক্রোমে আপনারা প্রবেশ করবেন। তো এখানে গুগল ক্রোমে আসার পরে আপনারা লিখবেন framer.com, ঠিক আছে? তো আমি এখানে লিখতেছি framer.com। আপনারা কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো দেখেন এখানে লেখা আছে স্টার্ট ফর ফ্রি, তো আপনারা এর উপরে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু জিমেইল দিয়ে এই সাইটটা আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কন্টিনিউ গুগল সাবজে অ্যাকাউন্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনাদের জিমেইলটা সিলেক্ট করে দেবেন, এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা যদি দেখেন নিচে দুইটা টিকমার আছে, টিকমার দুটো দিয়ে দিবেন, দিয়ে এখানে কন্টিনিউ চাপ দিবেন। এখানে বলতেছে আপনারা কেমন ধরনের ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখেন এখানে কিন্তু লেখা আছে পার্সোনাল প্রো সাইট। ধরেন আপনার নিজের জন্য আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাকে এখানে প্রথম যেটা আছে এটা সিলেক্ট করে দিতে হবে। এবং তারপরে আছে যদি আপনি বিজনেসের জন্য বা আপনার কোনো দোকান আছে বা আপনার কোনো ব্যবসা বাণিজ্য আছে তার জন্য কিন্তু একটা ওয়েবসাইট যদি তৈরি করতে চান তাহলে এখানে কিন্তু দেবেন বিজনেস ওয়েবসাইট, এবং তার নিচে আছে ক্লায়েন্ট ওয়েবসাইট। আপনারা যদি আপনাদের ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে ক্লায়েন্ট ওয়ার্কে চাপ দিবেন। তো আমরা যেহেতু পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করবো সেহেতু আমরা এখানে পার্সোনালি দেবো। ধরনের কিছু টেমপ্লেট দেখতে পাবো, আমরা মূলত হচ্ছে এই টেমপ্লেট গুলো ব্যবহার করে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব। তো এখানে কিন্তু অনেকগুলো ফ্রি টেমপ্লেট আছে এবং অনেকগুলো কিন্তু পেইড টেমপ্লেট আছে, তো আমরা যেগুলো ফ্রি আছে সেগুলো ব্যবহার করব। তো এখান থেকে আমরা একটা টেমপ্লেট ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা কোন টেমপ্লেটটা ব্যবহার করলে বেশি ভালো হয়, এখানে তো আমরা হচ্ছে এই টেমপ্লেটটা ব্যবহার করব। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন লেখা আছে ইউজ ফর ফ্রি, আমরা এখানে আবার ক্লিক করব। কপি প্রজেক্ট টু মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তারপর বন্ধুরা আমরা কিন্তু এমনটা ইন্টারফেস দেখতে পাবো। এই দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখন মূলত বলা যায় কি যে ওয়েবসাইটটা আমাদের। তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা কাস্টমাইজ করব, কাস্টমাইজ করে আমাদের মতো করে আমরা বানাবো, ঠিক আছে? তো আমরা যারা পারি তারা তো পারি, আর যারা না পারি তারা তো ওয়েবসাইট বানাতে আসবে না, ঠিক আছে? যারা এক্সপার্ট লেভেলে তারা এটা খুব সুন্দরভাবে ডিজাইন করে আমরা আমাদের মতো করে নিতে পারবো। তো আমরা এখানে কিন্তু বিভিন্ন রকম টুলস পাবো। এই দেখেন এখানে হোম পেজ আছে, এখানে প্রজেক্ট পেজ আছে, আবার এখানে কিন্তু ইচ্ছা হতো আপনাদের পেজ আছে বা এখান থেকে কিন্তু আপনার পেজ অ্যাড করে নিতে পারবেন। তো আমরা আসলে আমাদের হোম পেজটা আমরা কাস্টমাইজ করে দেখাবো কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। তো আমরা এখানে আমাদের ছবি চেঞ্জ করবো, ছবি চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করবো দুইবার। ক্লিক করার পর দেখেন চুজ ইমেজ নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমাদের এই ছবিটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন আমাদের ছবিটা কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে আমার নামটা চেঞ্জ করবো, এখানে যে টাইটেল আছে টাইটেলটা আমরা চেঞ্জ করব। তো টাইটেল চেঞ্জ করার জন্য কিন্তু এর উপরে আমাদের ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে? ডাবল ক্লিক করে এগুলো সম্পূর্ণ আমাদের মুছে ফেলতে হবে। তো এখানে হচ্ছে আমাদের নাম দেব, তো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমাদের ছবিও দেওয়া শেষ, নামও দেওয়া শেষ, ঠিক আছে? তো তারপর এখানে দেখেন অসংখ্য লেখা আছে, এই লেখাগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে ডিলিট করতে পারেন বা রাখতেও পারেন, সমস্যা নেই এখানে। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা একটা খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এখানে আমরা হচ্ছে আমাদের হোম পেজটা দিয়ে দিলাম, এবং আপনারা কিন্তু এখানে আপনাদের প্রজেক্ট পেজ দিতে পারেন, ইচ্ছা মতো কিন্তু আমার পেজে অ্যাড করতে পারবেন। এই পেজ কিন্তু এখন আমাদের আন্ডারে, আমরা কিন্তু এই পেজের মালিক এখন। তো যারা কিন্তু এই পেজটা খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন তারা পারবেন, আর যারা পারবেন না তারা তো ওয়েবসাইট বানাতে আসবেন না। যারা একটু এক্সপার্ট লেভেলে আছে তারা খুব সহজে এখানে কিন্তু ওয়েবসাইট বানাতে পারবেন। তো আমি সম্পূর্ণ প্রসেস দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, আমি দেখাচ্ছি না। আপনারা খুব সহজে এটা কিন্তু এখানে সেটিংসে বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে?
তো আমি দেখাবো কিভাবে এই ওয়েবসাইটটা আপনারা হচ্ছে গুগলে আপলোড করবেন। তো দেখেন ডাইন সাইডে পাবলিশ নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আপডেট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো আপডেটে ক্লিক করার পরে দেখেন এখানে নিচে একটা ওপেন লিঙ্ক নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। এখানে আমাদের নাম চলে আসছে, আমাদের ছবি চলে আসছে। তো আপনারা যারা খুবই এক্সপার্ট লেভেলে আছে তারা কিন্তু এই ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, এডিট করতে পারবেন, আপনার মতো করে নিতে পারবেন। তো আমি সম্পূর্ণ প্রসেস দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগতে পারে। এই জন্য আমি শর্ট করে দেখালাম কিভাবে আপনারা এখানে কাস্টমাইজ করবেন, কিভাবে প্রবেশ করবেন। এইটুকু দেখালে কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। তো আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আরেকটা গুগলে গিয়ে চেক করবো যে আসলে আমাদের এই যে ওয়েবসাইটটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা গুগলে। ঠিক আছে, তো আমরা আরেকটা গুগলে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে আমরা এখানে সার্চ করবো যে আমাদের এই ওয়েবসাইটটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। তো দেখেন খুব ইজিলি কিন্তু আমাদের একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে একটা ওয়েবসাইট খুব ইজিলি ভাবে তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু এটুকু দেখাইছি, ঠিক আছে। তো যারা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন তারা কিন্তু বাকি সেটিংস গুলা খুব সহজে কাস্টমাইজ করে ওয়েবসাইটটা কিন্তু আরো সুন্দর করে তুলতে পারেন। এবং কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং ব্যবহার করে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন, আমি কিন্তু সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো এই বিষয় নিয়ে ভিডিও কারা কারা চাচ্ছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু আমি সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।